আজকে আপনাদেরকে পাবনার মধ্যে নতুন একটা রোড সাইড ধাবা স্টাইলের ক্যাফের সন্ধান দিব। সেই সাথে জানাবো এখানে কি কি ফুড আইটেম পাওয়া যায়, লোকেশন, পরিবেশ, সাথে বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করব। আমরা গেছিলাম আর কি নতুন ওপেন হওয়া রংমহল ক্যাফেতে। যদিও এটাকে ক্যাফে না বলে ধাবা টাইপের কোনো কিছু নাম দিলেই বেশি ভালো লাগতো। একদমই রোডের সাইডে খোলামেলা একটা জায়গা, বেশ ভালো। উপরের দিকে সুন্দরভাবে লাইটিং করা, আর এই যে ছোট্ট দোকানের মতো এইখানেই খাবারগুলো তৈরি করা হয়। যদিও বেশ গরম লাগছিল, আর এইখানে কোনো রকমের ফ্যানের ব্যবস্থা নেই। খোলামেলা দেখে হয়তোবা, তারপরে এখন যে পরিমাণে গরম একদমই অসহ্য লাগছিল। যাই হোক, আমরা 3টা ফ্রেন্ড গিয়েছিলাম শহর থেকে শুক্রবারে সন্ধ্যার পরে। আর শুক্রবারে আসার মেইন কারণ এইখানে নাকি প্রতি শুক্রবারে স্পেশাল খিচুড়ি সাথে গরুর কালাভুনা পাওয়া যায়। তো ভাবলাম ট্রাই করতে শুক্রবারেই আসি। যদিও দুর্ভাগ্যক্রমে আমরা এসে জানতে পারি খিচুড়ি কালাভুনা পাওয়া যাবে না। তো আমি ওনাদের পেজে নক দিয়েই আসছিলাম। এমনকি আমাকে জানানো হয়েছিল প্রতি শুক্রবারেই খিচুড়ি আর কালাভুনা পাওয়া যাবে। যাই হোক, দেখা যাক আর কি কি আইটেম পাওয়া যায়। আর একটা বিষয়, এইখানে কিন্তু কোনো রকমের মেনু কার্ড নেই। তবে ওনাদের একজন স্টাফকে ডাকার পরে জানায় দই চিরা, হালিম, ফুচকা সাথে বট ছোলা পাওয়া যাবে। এখন যে পরিমাণে গরম, খিচুড়ি কালাভুনা না পাইলেও দই চিরা যে পাবো এটা ভেবেও খুশি লাগছিল। চলেন এইবার একটা মজার স্টোরি শেয়ার করি। এইখানে খাবার অর্ডার দেওয়ার পর আমাদেরকে 20 মিনিট ওয়েট করতে বলে। নরমালি এরকম সময় লাগতেই পারে, কারণ বেশ ভালো পরিমাণেই লোকজন ছিল। কিন্তু অবাক করার বিষয়, অর্ডার দেওয়ার 20 মিনিট পার হওয়ার পরেও, আসলে 20 মিনিট না 30 মিনিট পার হয়ে যায়, তারপরও কেউ আমাদেরকে খাবার সার্ভ করে না। দেন বাধ্য হয়ে আরেকবার ডাকি। যদিও এবার আমাদেরকে আবার নতুন করে অর্ডার করতে হয়। এবারও 20 মিনিট ওয়েট করতে বলে। ওকে, ওয়েট করি। এবারও সেম সিচুয়েশন ফেস করতে হইল। কারো কোনো খোঁজ খবর নেই। আমরা যে 2বার অর্ডার দিলাম, ওনাদের যে রেসপন্সিবিলিটি আমাদের খাবার সার্ভ করা, এইটা হয়তোবা ওনারা ভুলে গেছে। অ্যাকচুয়ালি আমি এটাও বুঝতে পারছিলাম না এখানে আদৌ কোনো ম্যানেজমেন্ট সিস্টেম এক্সিস্ট করে কিনা, যে যার মতো অর্ডার নিচ্ছে, ইচ্ছা হইলে খাবার দিচ্ছে, না হইলে না। প্রথমবার হয়তোবা খেয়াল করে নাই, ভুল হইতেই পারে, কিন্তু সেকেন্ডবার। যাই হোক, আসল মজা কিন্তু এখনো বাকি। আমরা কোনো রকমের রিয়াক্ট না করে আবার একটা ভাইকে ডাকি, দেন আবার অর্ডার দেই। মেইনলি আমরা চাচ্ছিলাম কিছু একটা ট্রাই করি। 3টা ফ্রেন্ড ছিলাম, ভাবছি শহর থেকে আসছি, ঠিক আছে বসে আড্ডা দেওয়া যায়, সাথে তো একটা ভিডিও বানাবো, তো খাবার লাগবে। ভাই রে ভাই, কি আর বলবো, এবারও সেম একই কাহিনী। সবচেয়ে খারাপ লাগার বিষয়, কে কার কাছ থেকে কি অর্ডার নিচ্ছে কোনো রকমের সিরিয়াল মেইনটেইন নেই। কে আগে আসলো কে পরে, এগুলো দেখা উচিত। সাথে একটু সময় লাগতেই পারে, ব্যাপার না, তবে অর্ডারটা তো মেইনটেইন করবে। আমি যেখানে 2বার অর্ডার দেওয়ার পরেও খাবার পাইনি, 3বারের বার তো টাইমলি দেওয়া উচিত ছিল। এবারও সেম একই কাহিনী। যাই হোক, চলে আসতেছিলাম, হঠাৎ করেই পিছন থেকে যে ভাই লাস্টে অর্ডার নিয়ে গেল আমাদেরকে ডাকে, সাথে 3 বাটি হালিম সার্ভ করে। এই কোয়ান্টিটির 1 বাটি হালিম দাম ছিল 70 টাকা। আজকে অনেক কথাই বলে ফেলেছি, হালিমের টেস্ট নিয়ে আর কোনো কথা না বলি, জাস্ট এইটুকু বলবো, রেটিং করলে আমি 10-এর মধ্যে সর্বোচ্চ 3 দিতে পারতাম। চলেন এবার আপনাদেরকে লোকেশনটা বলে দেই। পাবনার নাজিরপুর মাস্টার বাড়ির ঠিক অপোজিটে।